স্কুলে টিফিনের সময় আচারের দোকান থেকে এই আচারগুলো কিনে খাইনি এমন মেয়ে হয়তো খুব কমই আছে। আজকে আমি তোমাদের সেই আচারের রেসিপি শেয়ার করব। প্রথমে আমি এখানে নিয়েছিলাম অনেকগুলো পাকা তেঁতুল। খোসা থেকে তেঁতুলের দানাগুলোকে আলাদা করে খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে। ক্যাম্পাসের ভিতরে অনেকগুলো ফলের গাছ আছে, আর তার মধ্যে এই তেঁতুলের গাছগুলো। তেঁতুলের গাছ কতগুলো আছে সেগুলো তো গুণে শেষ করা যাবে না। ছোট একটা তেঁতুলের গাছ থেকে আমি সোজা তেঁতুলের গাছেই উঠে পড়েছি তেঁতুল পাড়ার জন্য। ওটা গাছ জুড়ে পাকা তেঁতুল ঝুলতে দেখে আর লোভ সামলাতে পারিনি। আর এই যে তেঁতুলগুলো দেখছো, এখানে বেশিরভাগ পাকা তেঁতুল রয়েছে, তাই আমার আচার বানাতে কিন্তু সুবিধাও হবে। তেঁতুলগুলো পেরে এনেছিলাম ঠিকই, সময়ের অভাবে আচার করা হচ্ছিল না। আর এদিকে তেঁতুলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম আজকে আর কোনো অজুহাত চলবে না, আজকে আচারটা বানিয়েই ফেলবো। আর এই তেঁতুলগুলো আমার একার পক্ষে কিন্তু পারা একদমই সম্ভব না, সাথে আরো একজন ছিল। তোমাদের সাথে সেটাও একদিন শেয়ার করব সময় করে। গল্প করতে করতে কখন যে কাজ শেষ হয়ে যাবে সে কিন্তু বোঝাই যায় না। তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে তেঁতুল মাখা কিন্তু রেডি হয়ে গেছে। এখন সেটাকে সাইডে রেখে এইদিকে আমরা মশলা রেডি করি। গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে, মৌরি সবকিছু শুকনো কড়াই ততক্ষণ অব্দি মশলাগুলো ভাজতে হবে যতক্ষণ না মশলাগুলো লাল হয়ে যায়। গরম করা গোটা মশলাগুলোকে ঠান্ডা হতে দিয়ে গরম কড়াইয়ে দিলাম সর্ষের তেল আর একটা তেজপাতা, আর ফোড়নে দিয়েছিলাম সামান্য পরিমাণ একটু পাঁচ ফোড়ন। ফোড়ন গরম হয়ে গেলে এবার দিতে হবে তেঁতুল মাখাটা। ওই যে তেঁতুল মাখাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই তেঁতুল মাখাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন এই তেঁতুল মাখাটা রেডি করছিলাম তখন একটু খেয়েও দেখছিলাম, বাপরে এত টক ছিল কি আর বলবো। তবে আমি এখানে মিষ্টির জন্য ব্যবহার করছি গুড়। শুধু গুড়ই নয়, একটু চিনিও অ্যাড করেছি। এবার হয়তো অনেকে ভাববে যে আচারের রংটা এত ফ্যাকাশে এসেছিল কেন। আসলে আমার এই তেঁতুলগুলোর সঙ্গে কিছু কাঁচা তেঁতুলও মেশানো ছিল, তাই এই রংটা এরকম এসেছে। তবে যখন চিনি আর গুড় পড়েছিল, তারপর আস্তে আস্তে যখন অনেকটা হয়ে আসছিল আচারটা, তখন কিন্তু কালারটা ঠিক তেমনটা এসেছিল যেমনটা আচারের কালার। চিনি আর গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়েছিলাম নুন। হ্যাঁ, এখানে আমি বিট নুন দিয়েছি। তারপর বিট নুন দিয়ে ভালো মতো আচারটাকে নেড়ে নিচ্ছিলাম। তবে এখন দেখো আচারটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, তাই কড়াইয়ের গা থেকে আচারগুলো সরে যাচ্ছিল। তারপর ওই মশলাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে আমি আচারের মধ্যে দিয়ে দিই। মশলাগুলো কিন্তু আধা গুঁড়ো করাই ছিল, এরকমই আচার খেতে বেশ ভালো লাগে। ভিনিগার যেহেতু ছিল না, তাই একটু দিয়েছিলাম লেবুর রস, যাতে আচারটা অনেক দিন ধরে আমি স্টোর করতে পারি। লেবুর রস দেওয়ার পরে গোটা আচারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সম্পূর্ণ আচারটাতে লেবুর রসটা মিশে যায়। এই দেখো আমার আচার কিন্তু রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়োটা দিলে একটা আলাদাই স্বাদ আসে। আচ্ছা, এবার তোমরা দেখে বলো তো আচারের রংটা ঠিক আচারের মতো এসেছে তো? ওই যে আগেই তোমাদের বলেছিলাম প্রথমে একটু ফ্যাকাশে রং থাকলেও পরে কিন্তু আচারের রংটা এসেছিল গুড় আর চিনির জন্য। তেঁতুলের আচারের সঙ্গে স্কুল জীবনের যে কত স্মৃতি জড়িয়ে আছে তা আর বলে শেষ করা যাবে না। আচার রেডি, আর আমি খেয়ে দেখবো না তা তো হতেই পারে না। আচারটা গরম থাকায় আমি অল্প অল্প খাচ্ছিলাম আর ভাবছিলাম পুরো আহা ব্যাপার হয়ে গেছে। যদিও এই আচারগুলো আমি একা খেতে পারবো না, এখানে কিন্তু ভাগিদার অনেকেই আছে। ঠান্ডা হয়ে গেলে আচার রেডি, কাঁচের জারে রেখে দেবো। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।